বন্ধুরা, আজকের আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে অল্প খরচে অল্প পরিশ্রমে অতি সহজে চিলি চিকেন বানানো যায়। ভিডিওটা দেখার পর লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। প্রথমে আমরা বোনলেসটাকে কেটে নেব। বোনলেসটা ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। ঠিক এইভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। এরপরে বোনলেসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। বোনলেসটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ছেঁকে নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে তার মধ্যে 2 চামচ ময়দা ও 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো ও 2 চামচ লঙ্কা গুঁড়ো ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু দিয়ে দিলাম আজিনা, অল্প পরিমাণ লবণ। তো এর মধ্যে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম ফাটিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কীভাবে ভালো করে মিশাচ্ছি। ভালো করে মিশিয়ে যাতে পুরো চিকেনের গায়ে লেগে যায়, দেখতেই পাচ্ছ এভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পর একটা বাটিতে অল্প একটু কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম, একটু পরে লাগবে তাই গুলে রেখে দিলাম। তো এরপরে আমরা কুচিয়ে নিয়েছি রসুন কুচি আর কেটে নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এখানে তোমরা চাইলে লাল হলুদ ক্যাপসিকামও ব্যবহার করতে পারো। কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি যাতে চিকেনটা ভেজে নেওয়া যায়। তেল গরম হয়ে গেছে, চিকেন কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। আমরা চিকেনগুলো ছাড়ছি। এভাবে চিকেনগুলো ছেড়ে কিছুক্ষণ পরে চিকেনগুলো উল্টে দিয়ে দেখতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের চিকেন ভাজা হয়ে গেছে। ঠিক এমনি গোল্ডেন কালার হবে তখন চিকেনগুলোকে তুলে নিতে হবে তেল থেকে ছেঁকে। চিকেনগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার আমরা কড়ার তেলটাকে ঢেলে নিয়ে নতুনভাবে তেল দেবো। তেল দিয়েছি, অল্প পরিমাণ তেল দেবো কড়াতে। দেওয়ার পর এখানে আমরা প্রথমে দিয়ে দেবো রসুন কুচিটা দিয়ে রসুন কুচিটাকে ভালো করে নাড়তে থাকবো। তো এবার রসুন কুচিটা ভালো করে নাড়ার পরে যেই রসুন কুচিটা কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে লালচে টাইপের, তখন এর মধ্যে দিয়ে দিলাম ওই পেঁয়াজ কাটা ও ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা। এর মধ্যে দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে। নাড়তে যখন পেঁয়াজের কালার একটু ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 1 প্যাকেট টমেটো কেচাপ ইউজ করেছি, 15 টাকার প্যাকেট। 15 টাকার টমেটো কেচাপ দিয়ে দিলাম। তো এরপরে এখানে দিয়ে দেবো আমরা ডার্ক সয়া সস। 3 চামচ ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। এরপরে আমরা দিয়ে দেবো আমাদের রেড চিলি সস। ভিনেগার দিয়ে দিলাম, তার আগে ভিনেগার দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রেড চিলি সস। তো রেড চিলি সস দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা খুব অল্প পরিমাণে আজিনা দিয়ে দিলাম, আর অল্প সামান্য লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ অল্প দিলাম, যেহেতু আগে আমার লবণ দেওয়া আছে চিকেনে, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে এবার এটাকে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে নাড়তে হবে, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশাবো যাতে সব একসাথে ভালোভাবে মিশে যায়। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে চিকেনটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সব গ্রেভি চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। লেগে যাওয়ার পরে আমরা
2 থেকে 3 মিনিট ভালো করে নাড়বো। এইভাবে ভালোভাবে নাড়বো। দেখতেই পাচ্ছ চিকেন ভালোভাবে লেগে গেছে চিকেনের গায়ে। তো এবারের মধ্যে আমরা জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এবারের মধ্যে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে। এবারের মধ্যে এটা ফুটছে, এটি ফুটতে দিতে হবে ভালো করে। এবার তোমরা গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে পারো। এবার দিয়ে দিলাম ওই গুলে রাখা কর্নফ্লাওয়ার, যেটা প্রথম থেকেই গুলে রেখেছিলাম বাটিতে। ওই কর্নফ্লাওয়ারগুলো জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে। তো এবার গরম গরম সার্ভ করে নেবে। ধন্যবাদ।